হ্যালো বন্ধুরা, এশিয়ান টিচিং এক্সপিরিয়েন্স ইউটিউব চ্যানেলে তোমাকে স্বাগত জানাই। 2024-এ মাধ্যমিকের ইতিহাস সাজেশন নিয়ে তোমাদের সামনে আজ তুলে ধরবো। আমি 10টি সাজেশন তুলে ধরবো। এই 10টি করলেই 100% গ্যারান্টি 8টি প্রশ্ন অবশ্যই তুমি পরীক্ষার খাতায় কমন পাবে। ভিডিওটি দেখার আগে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর এই ইতিহাসের সাজেশন অবশ্যই কমন আসবে। ভেরি ইম্পর্টেন্ট সাজেশন নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। চলো ভিডিওটিতে শুরু করা যাক এবং প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। আমার সাজেশনের মধ্যে আমি প্রথম প্রশ্নটি রেখেছি, ছাপা বইয়ের সঙ্গে শিক্ষা বিস্তারের সম্পর্ক বিশ্লেষণ করো। এটি 2024 সালে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নটি অবশ্যই করে রাখবে। এটি 2024 সালের পরীক্ষায় খুবভাবে আসতে পারে এবং দিয়েছেই বললে চলে। এবং দ্বিতীয় প্রশ্নটি রেখেছি খুবই গুরুত্বপূর্ণ, 2024 সালে দিয়েছে। হুতুম প্যাঁচার নকশা গ্রন্থে 19 শতকের বাংলার কিরূপ সমাজচিত্র পাওয়া যায়। এই প্রশ্নটি খুব ভালো করে রাখবে। এই প্রশ্নটি পরীক্ষায় আসবেই 100%। এবং তৃতীয় প্রশ্নটি হচ্ছে, স্বামী বিবেকানন্দের ধর্ম সংস্কারের আদর্শ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ, 4 মার্কেরও 8 মার্কের দিতে পারে, তাই তোমরা 4 মার্কেরও 8 মার্কের করে রাখবে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ 2024 সালের জন্য, তোমরা ভালো করে দেখে রাখো। এই প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট প্রশ্নটি হচ্ছে, বাংলা ছাপাখানার বিকাশে গঙ্গাকিশোর ভট্টাচার্যের ভূমিকা বিশ্লেষণ করো। এটি পড়ে আছেই, পরীক্ষায় বললেই চলে, তোমরা হুবহুব মিলিয়ে নেবে। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি খুব ভালো করে তোমরা দেখে রাখবে এবং করে নেবে। এবং তারপরের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এই প্রশ্নটি ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। গোরা উপন্যাসটি রবীন্দ্রনাথের যে জাতীয়তাবাদী ভাবধারার পরিচয় পাওয়া যায় তা বিশ্লেষণ করো। এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি 2024 সালের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই তোমরা এই প্রশ্নটি আমি সাজেশনে তুলে ধরেছি। এই প্রশ্নটি তাই তোমরা ভালো করে দেখে রাখবে। এবং তার পরের প্রশ্নটি দেখে নাও, জুনাগড় রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটিও ভালো করে দেখে রাখবে। এরপর নেক্সট প্রশ্ন, 1855 খ্রিস্টাব্দে সাঁওতালরা বিদ্রোহ করেছিল কেন? এই প্রশ্নটির গুরুত্বও করে রাখবে। এই প্রশ্নটির গুরুত্বও দিতে পারে। তাই এই প্রশ্নটি খুবই ভেরি ইম্পর্ট্যান্ট 2024 সালের জন্য। যারা আমার ভিডিওটি দেখছো শেষ পর্যন্ত দেখো এবং ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকো। চলো নেক্সট প্রশ্নটি দেখে নেওয়া যাক। পরের প্রশ্নটি হচ্ছে, চিকিৎসাবিদ্যার ক্ষেত্রে কলকাতা মেডিকেল কলেজের ভূমিকা আলোচনা করো। এই প্রশ্নটিও ঘুরিয়ে ফিরিয়ে দিতে পারে। এই প্রশ্নটি এই গত বছর পরীক্ষা তার গত বছরের আগে দিয়েছিল। এই প্রশ্নটি ভেরি ইম্পর্ট্যান্ট এবছরের জন্য, এবছরও দিতে পারে। চলো এর পরের প্রশ্নটি দেখে নেওয়া যাক। এর পরের প্রশ্নটি হচ্ছে, হায়দ্রাবাদ রাজ্যটি কিভাবে ভারতভুক্ত হয়েছিল। এই প্রশ্নটি পরীক্ষায় আসবেই 100%। তোমরা খাতায় নোট ডাউন করে রাখো। এই প্রশ্নটি খুব ভালো করে রাখবে। চলো তারপরের প্রশ্নটি কি আছে দেখে নিই আমরা। 19 শতকে নারী শিক্ষা বিস্তারে ডিং ওয়াটার ব্রিটন কী ভূমিকা গ্রহণ করেছিল। এই প্রশ্নটিও ভালো, এই প্রশ্নটিও করে রাখতে পারো তোমরা। তারপরের প্রশ্ন, নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজের কী রূপ প্রতিফলন পাওয়া যায়। এই প্রশ্নটি এবছর পরীক্ষায় দেবেই। তোমরা খুব ভালো করে রাখবে, স্টার মার্ক দিয়ে রাখো। এই প্রশ্নটি পরীক্ষায় দেবেই শিওর, 100% গ্যারান্টি। নীলদর্পণ নাটক থেকে 19 শতকের বাংলা সমাজে কিরূপ প্রতিফলন পাওয়া যায়। ওকে, এর পরের প্রশ্নটি আরও গুরুত্বপূর্ণ, পরীক্ষায় এসে গেছে বললে চলে। প্রশ্নটি হচ্ছে, কারিগরি শিক্ষার বিকাশে বাংলা বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের কী ভূমিকা ছিল। এই প্রশ্নটি 2024 সালে আসবেই, তাই আমি এই সব প্রশ্নগুলি তুলে ধরছি। তোমরা এই প্রশ্নগুলি ভালো করে রাখো, আর যারা করোনি তাড়াতাড়ি করে নাও, একদিন সময় রয়েছে, ভালো করে দেখে নাও। চলো তারপরের প্রশ্নটি দেখে নিই। কী উদ্দেশ্যে ঔপনিবেশিক সরকার অরণ্য আইন প্রণয়ন করেন। এই প্রশ্নটি 1 বছর বাদে আরেক বছর দিয়ে থাকে মাধ্যমিক পরীক্ষায়, তাই এই প্রশ্নটি আমি সাজেশনে রেখেছি। এই প্রশ্নটিও তোমরা ভালো করে রেখো।
এর পরের প্রশ্ন, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয় এর আদর্শ ব্যাখ্যা করো। আমি যে প্রশ্নগুলি দিচ্ছি এই প্রশ্ন কটা করতেই পারলে মাধ্যমিক পরীক্ষায় 4 নাম্বারের কোশ্চেন তোমাদের একটাও ছেড়ে আসতে হবে না, সবগুলিই কমন পাবে। তাই এই প্রশ্নটিও ভালো করে দেখে রাখো, শ্রীরামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের আদর্শ ব্যাখ্যা করো। চলো তারপরের প্রশ্নটি দেখে নেওয়া যাক, এবং এই সাজেশনের শেষ প্রশ্ন, বারদৌলি সত্যাগ্রহের প্রতি জাতীয় কংগ্রেসের কীরূপ মনোভাব ছিল? এই প্রশ্নটিও খুবই গুরুত্বপূর্ণ, তাই আমি সাজেশনের মধ্যে রেখেছি। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করুন, আর যারা আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি এই যে প্রশ্ন কটা দিয়েছি এই সাজেশন কটায় করতেই পারলে তোমরা সব কমন পাবে। আশা করছি এই ভিডিওটা দেখে তোমাদের অনেক সাফল্য পাবে, পরীক্ষা ভালো হবে। এই বলে ভিডিও শেষ করছি।